এ বিষয়ে আলোচনা করতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর সরকারি কলেজের অধ্যাপক ডক্টর মাকফুর হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা দেখছি যে উত্তরাঞ্চলের অধিকাংশ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে আবাসন সংকট সেটি কিন্তু প্রকট হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি অনেক প্রতিষ্ঠানে 1% পর্যন্ত আবাসন সুবিধা নেই। আমরা আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব, কেন শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা জরুরি। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন রংপুর সরকারি কলেজের অধ্যাপক ডক্টর মাকফুর রহমান। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। আমরা দেখছিলাম একটি প্রতিবেদনে আবাসন সংকট চরমে উত্তরাঞ্চলের প্রতিটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আসলে আবাসন সুবিধাটা কেন জরুরি? ধন্যবাদ আপনাকে। আপনি উত্তরাঞ্চল দিয়ে শুরু করেছেন, কিন্তু প্রকৃত বিচারে যদি আমরা দেখি এই সমস্যা আসলে শুধু উত্তরাঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ তা নয়, বরং এটি সারা দেশেই একই রকমের চিত্রই পাবেন। কেন প্রয়োজন আসলে টারশিয়ারি লেভেলের এডুকেশনে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় আবাসন সুবিধাটা দরকার? তার কারণ একজন শিক্ষার্থীর মন মানস মনন গঠনে ক্যাম্পাসের 6 থেকে 8 ঘন্টা যে লেখাপড়াকালীন সময় থাকে, অর্থাৎ তার ক্লাসরুম, তার শিক্ষক মণ্ডলীর সাথে সাহচর্য, এইটুকুই কি এনাফ? আমরা যদি ধরে নিই একটি একক মোট 24 ঘন্টা, তো 24 ঘন্টার 6 থেকে 8 ঘন্টা সে থাকলো তার ক্যাম্পাসে লেখাপড়ার জন্য, 3 থেকে 4 ঘন্টা সে তার ব্যক্তিগত প্রয়োজনে ক্যাম্পাসের বাইরে প্রাইভেট টিউশনি বা অন্যান্য আয় ইনকামের জন্য। তাহলেও ন্যূনপক্ষে একজন শিক্ষার্থীকে তার আবাসিক জায়গাতে থাকতে হয় 10 থেকে 12 ঘন্টা। কোন জায়গাটিতে থাকে সে? বিশ্ববিদ্যালয় যদি বৈশ্বিক প্রতিষ্ঠান হয়, বৈশ্বিক মানসিকতার প্রতিষ্ঠান হয়, তাহলে হলগুলো, আবাসিক ব্যবস্থাপনা একজন শিক্ষার্থীকে আসলে কি দেয়? অনেক কিছু দেয়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এক কথায় যদি বলি, পরিপূর্ণতা দেয় একটি আবাসিক হল। কিভাবে দেয় সেই পরিপূর্ণতা? আমরা যদি একটুখানি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করি, তাহলে দেখব যে একটি উন্নততর লেখাপড়ার পরিবেশ, যেটি আসলে আবাসিক হল থেকে আসে। উন্নততর লেখাপড়ার পরিবেশ আবাসিক হল থেকে আসে কিভাবে? কারণ তার সমমনা প্রতিযোগী বন্ধুরা থাকে সেখানে, সিনিয়ররা থাকে সেখানে, জুনিয়ররা থাকে সেখানে। একজন কাঙ্ক্ষিত ছাত্রের কাঙ্ক্ষিত মানের আচরণ সে শেখে আসলে হল থেকে। এখানে আপনি বলছেন যে হলটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জন্য। তাহলে আমরা দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে বড় বড় অবকাঠামো হচ্ছে, কিন্তু হল গড়ে উঠছে না। এই ক্ষেত্রে আসলে কি ধরনের পরিকল্পনা নিতে হবে শিক্ষার্থীদের জন্য? আমার মনে হয় যে এই জায়গাতে উচ্চশিক্ষা, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে মূল রেগুলেটরি প্রতিষ্ঠান হচ্ছে আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন যে দৃষ্টিভঙ্গিতে দেখে, শিক্ষার্থী বেশি হোক, এটি তো আমাদের ডেফিনেটলি চাওয়া, কিন্তু সেই শিক্ষার্থীদের থাকবার জায়গা, তাদের মোটা দাগে তাদের গুণগত শিক্ষা অর্জনের জন্য আবাসিক ব্যবস্থাপনার যে বিরাটতর গুরুত্ব, তাদের মন মানসিকতায় আবাসিক হলগুলো যে বিরাটতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জায়গাটা অ্যাড্রেস করবার জন্য যতজন শিক্ষার্থী ভর্তি করব, তার বিপরীতে আবাসিক সুবিধা নিশ্চিত হচ্ছে কিনা এর একটি নতুন দৃষ্টিভঙ্গি আসলে দরকার। এখনকার যে সরকার, জনগণের সরকার, সেই জনগণের সরকারের অন্যতম বড় লক্ষ্য হচ্ছে শিক্ষাকে বিনিয়োগ হিসেবে দেখা, ভবিষ্যতের বিনিয়োগ। আপনি বলছেন যে একটি পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে এবং যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি হচ্ছে সেই অনুপাতে আসলে আবাসন যে প্রয়োজনীয়তা সেটি আসলে উপলব্ধি করে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আমরা আলোচনা করছিলাম উত্তরাঞ্চলের যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে আবাসন সংকট এবং সেই সংকট সমাধানে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। আমার সাথে অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ডক্টর মাকফুর হোসেন। তো সবকিছু মিলে আজকে আলোচনার বিষয়বস্তু আমার কাছে এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।